আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। শুরুতেই আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা যারা আশাহত হয়ে গেছো যে এতদিন জিএসটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম, সেকেন্ড টাইমের জন্য এত কষ্ট করলাম, এত ডেডিকেশন ছিল পড়াশোনায়, এখন হঠাৎ করে জাস্ট এরকম কিছু একটা ডিসিশন নিবে, এই জিনিসটা তোমরা আসলে প্রেডিক্ট করতে পারো নাই, কিংবা এটা শুনবা যে কখনো কল্পনাও করতে পারো নাই। সেই ব্যাপারটার জন্য আমি তোমাদেরকে বলতে চাই এই কথাটা, যে লাইফে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, তুমি থেকে যাবা এবং তোমার জীবনটা ঠিক আগের মতোই চলবে, যতটুক না পরে চলতো। মাঝখান দিয়ে হচ্ছে তোমার প্রেশার আসবে, মাঝখান দিয়ে অনেক উত্থান পতন অনেক কিছু আসবে, কিন্তু তুমি থাকবা। তোমাকে সেটা হ্যান্ডেল করার যে ওয়েটা, সেটা হচ্ছে খুঁজে নিতে হবে তেমন করে, যেমন করে খুঁজে নিলে তোমার সামনের যে গন্তব্য কিংবা সামনের যে কাজগুলা, সেগুলো যাতে সঠিকভাবে হয়, ঠিক সেই জিনিসটা মাথায় রেখেই তোমাকে হচ্ছে কোনো ধরনের ডিসিশন এবং সেই ধরনের ওয়েটা খুঁজে নিতে হয়। সো আমি আজকে তোমাদেরকে এই ব্যাপারে বেশি একটা না বলে মূল আলোচনায় চলে যাই। তোমরা যারা সাস্টের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ এই মুহূর্তে, তোমরা যারা ধরে নিচ্ছ এই মুহূর্তে যে হ্যাঁ, সাস্টে আগের কোয়েশ্চেন প্যাটার্নে পরীক্ষা নিতে পারে, যদিও লিগ্যাল কোনো নোটিশ আসে নাই, বাট তোমরা যারা ভাবতেছো যে যেহেতু অনেক জায়গায় ডিক্লারেশন দিয়ে দিছে, আর গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া মানে কি, এর মানে হচ্ছে আমরা বেসিক্যালি বলতে পারি যে তারা আগের কোয়েশ্চেন প্যাটার্নেই তাদের পরীক্ষাটা নিবে। সো আমি সেই অর্থে তোমাদেরকে সেই ১৯ সাল পর্যন্ত যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসছে সাস্টের, সেগুলা অনেক অ্যানালাইসিস করে এবং সেই কোয়েশ্চেনগুলো নিয়ে দীর্ঘদিন অ্যানালাইসিস করে সেই ডিক্লারেশনের পর থেকে আমি একটা ওয়ে বের করছি, এবং এই যে গাইডলাইনটা, এই গাইডলাইনটা তোমাকে অনেকটাই হেল্প করবে যদি তুমি এই মুহূর্ত থেকে শুরু করতে চাও। সো শুরু করা যাক। প্রথমত দেখো যে কি কি মেটেরিয়ালস আমাদের লাগবে। প্রথমেই আমাদের লাগবে হচ্ছে সাস্টের বিগত বছরের কোয়েশ্চেনগুলা, অর্থাৎ ১৯ সাল থেকে শুরু করে আগের কোয়েশ্চেনগুলা। এগুলো তোমরা হচ্ছে যে কোনো দোকানে, হচ্ছে বইয়ের দোকানে পুরাতন বইয়ের যেই বা অ্যাক্সেসরিজ গুলা আছে ওইগুলাতে তোমরা পেয়ে যাবা। আই থিংক একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা। তারপর যেটা সেটা হচ্ছে দেখো বুয়েট এবং এক্স ওয়েট, রুয়েট কুয়েট চুয়েট যেগুলো আছে ওগুলার এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন গুলা, সেগুলো যেহেতু রুয়েট কুয়েট চুয়েটে তো এমনিই এমসিকিউ নেয়, বাট বুয়েটের হচ্ছে প্রিলিমিনারিতে যেগুলো আসতো কিংবা সেই শুরুর দিকে যেগুলা আসতো যখন রিটেন ছিল না, সেই সকল কোয়েশ্চেন গুলো একটু কালেক্ট করতে হবে তোমাকে। আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক। হ্যাঁ, উদ্ভাসের কনসেপ্ট বুকটা একটা এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তুমি যখন পড়াশোনার ওয়েটা দেখবা, যখন আমি এই স্টেপটা একটু পরে বলবো, তখন তোমার এটা কাজে আসবে। মাঝখানে একটু বলে দেই, তোমরা যারা এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ না, ভাবতেছো যে ভাইয়া আমরা যেহেতু এতদিন গুচ্ছ পরীক্ষার জন্য প্রস্তুতি নিছি, এখন হুট করে আসলে আমাদের মধ্যে প্রিপারেশনটা নিয়ে আসলে লাভ নাই, ঘুরে ফিরে আসলে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না, তো এখন আমরা কি করব? তো তোমাদেরকে বলবো যে ভাইয়া তোমরা আগের গতিতে চলো। আগে যেইভাবে তোমরা ভার্সিটি ইউনিটের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিছিলে, এখনই ঠিক তেমন করেই নিবা। যেমনটা আমরা জানি যে সাস্ট ছাড়া এখানে কিন্তু বাকি বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়েছে মাত্র, কিন্তু এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আসে নাই যে জিএসটি পদ্ধতিই থাকবে না। তার মানে কয়েকটা বের হয়ে গেলেও জিএসটি পদ্ধতিটা থাকবে। তাহলে তোমার প্রিপারেশনটা যদি শুধুমাত্র সাস্ট কেন্দ্রিক হয়ে যায়, তাহলে বাকিগুলোতে তুমি হোঁচট খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এজ এ সেকেন্ড টাইমার তুমি তো জানোই যে তোমার আসলে সুযোগ কম। তুমি যেহেতু সাস্টের জন্য পড়াশোনা করতেছো, তাহলে তুমি ভার্সিটি ইউনিটে হয়তো তুমি চান্স নাও পাইতে পারো, অন্যান্য যেই অনেক ইউনিভার্সিটিতে গুচ্ছের আন্ডারে আছে। সো চিন্তা ভাবনা করে তোমাকে সাস্টের জন্য প্রিপারেশন নেওয়া লাগতে পারে। সো তোমরা যারা ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে আমি বলবো যে প্লিজ তোমরা এই যে আমার এই কোর্সটা তোমার জন্য এনাফ। এই কোর্স সম্পর্কে যদি বলতে হয়, তাহলে হচ্ছে তোমাকে আমি বলবো আগের ভিডিওগুলো একটু দেখে নিও। বিগত বছরে যারা চান্স পাইছে এখান থেকে প্রায় 25 প্লাস শুধুমাত্র টপ 1000-এর ভিতরে ছিল সাস্টের মধ্যে। সিএসসি, সফটওয়্যার, আইপি অনেকেই পাইছে, এবং এখান থেকে 100 প্লাস শুধুমাত্র সাস্টেই চান্স পাইছে। এই সকল জিনিসের রিভিউ এবং তাদের যে কমেন্টগুলা, এবং রানিং স্টুডেন্ট যারা এখন এই মুহূর্তে জিএসটি কোর্সটা করতেছে, তাদের কমেন্টের রিভিউগুলা এবং তাদের কথাবার্তাগুলা দেখে তোমরা এই কোর্সটার প্রতি আস্থা রেখে তোমরা এই কোর্সটা নিতে পারো। তোমরা নিজেরাও এখান থেকে অনেক বেশি বেনিফিট পাবা। এখানে শুধুমাত্র ক্লাস নেওয়া হয় ব্যাপারটা এমন না। তুমি এক যে স্টুডেন্ট, তোমার পক্ষে যা তোমাকে গাইডলাইন দেওয়া সম্ভব সবকিছু এখানে দেওয়া হয়। ক্লাসগুলো তো প্রিসাইসলি নেওয়া হয়। এখানে তোমাকে শর্টকাট, শর্ট স্পেস, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই জিনিসগুলো যখন তোমাকে ট্রেনিং দেওয়ানো হয়, ঠিক তেমন করে তোমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতেও হেল্প করা হয়। এবং এইখানে এক্সাম ব্যাচও আছে। এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে এখানকার এই কোর্সগুলা অতি অল্প টাকা, চ্যালেঞ্জিং মূল্য, তুমি বাজারে এরকম পাবা না। যেমন তুমি হচ্ছে ভার্সিটি সুপার 100 হচ্ছে 400 টাকা, আর এক্সাম বেস হচ্ছে মাত্র 300 টাকা।
আর তুমি যদি এক্সাম সহ নিতে চাও তাহলে তোমাকে এখানে আরেকটি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তুমি এখানে মাত্র ৬০০ টাকা দিলেই তুমি ভর্তি হয়ে যেতে পারতেছো। তো এই হচ্ছে ব্যাপার। সো আমরা মেইন যে টপিক এটাতে চলে আসি। খেয়াল করো, কেতাবউদ্দিন স্যার, ইসহাক স্যার এবং হাজারিনাক স্যারের বই, এগুলা টেক্সট বই হিসেবে তুমি রাখতে পারো। এটা অনেক বেশি কাজে দিবে। এবার আসা হচ্ছে যে কিভাবে পড়বা। প্রথমেই হচ্ছে সব ক্ষেত্রেই অ্যানালাইসিস কোয়েশ্চেন ব্যাংক। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দেই। যদি জাস্ট কখনো লিগ্যাল নোটিশ দিয়ে দেয় যে আমরা আর থাকবো না, আমরা আগের কোয়েশ্চেনে প্যাটার্নে হচ্ছে পরীক্ষা নিব, তাহলে আমি শীঘ্রই কোর্স একটা নিব। কোর্স একটা খোলার চেষ্টা করব, যেখানে তোমাকে কোর্সে অ্যানালাইসিস করে দেওয়া হবে। এই প্রসেসগুলো তোমাকে করে দেওয়া হবে। সম্পূর্ণ একটা গাইডলাইনের জন্য যতটুকু তোমার ক্লাস নেওয়া দরকার, যতগুলো ক্লাস নেওয়া দরকার, ইঞ্জিনিয়ারিং বলো, আগের কোয়েশ্চেনের প্যাটার্নের আইডিয়া দেওয়াটা বলো কিংবা ট্রেনিং দেওয়াটা বলো, সবকিছু কিন্তু এই কোর্সের আন্ডারে থাকবে। যারা আমার আগের কোর্স করছো তারা জানো। টাইপ ওয়াইজ দেখো, তুমি যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করলা না, এখান থেকে বিগত বছরে শুধুমাত্র সাস্টের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করবা, তো তুমি টাইপ গুলো আলাদা করে ফেলবা যে হ্যাঁ আমি এই টাইপ গুলো সাস্টে এই আগে হচ্ছে আসতো। ওই টাইপ গুলো তুমি কই থেকে প্র্যাকটিস করবা? তুমি প্র্যাকটিস করবা হচ্ছে বুয়েট এবং রুয়েট কুয়েট চুয়েটের সেই এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো আসছে বিগত বছরগুলোতে, ওই টাইপ গুলো মিলায় ঝিলায় পড়বা যে এই টাইপ গুলো আসছে এইটা আমি পড়বো। সাপোজ এখান থেকে আসছে হচ্ছে নিষ্কাশন থেকে একটা টাইপ, সো তুমি দেখবা যে রুয়েট কুয়েট চুয়েট বুয়েটে কোন কোন জায়গায় আসলে নিষ্কাশন থেকে কোয়েশ্চেন আসছে, ওইটা তুমি একটু প্র্যাকটিস করে নিবা। তারপর হচ্ছে তুমি শাস্ত্রের কোয়েশ্চেন ব্যাংক থেকে আরেকবার একটু ঝালাই করে নিবা, সেম জিনিসই। পরে আসবা হচ্ছে গ্যাপ ফিলিং কোথা থেকে করবা। দেখো, তুমি যখন এগুলা করতে যাবা না, তখন কিছু গ্যাপ খুঁজে পাবা। এই গ্যাপগুলা তুমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে যেগুলো তুমি সিলেক্ট করছো, ওগুলো তুমি কনসেপ্ট বুক থেকে ক্লিয়ার করবা। সাথে খেয়াল করো, এই যে তুমি ফিজিক্সের জন্য কেতাব স্যার, আর সরি ফিজিক্সের জন্য ইসাক স্যার, ম্যাথের জন্য কেতাব স্যার, হাজারি স্যারের বই থেকে হচ্ছে তুমি কেমিস্ট্রি পার্টটুকু ওইখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিবা। সাথে হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ারের জন্য তুমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক যে দেওয়া হয় না অনেকগুলা, ওখানে দেখবো যে কনসেপ্ট বুক আছে, তুমি বাজারে গেলেও পাবা, কম টাকায় পাবা। দেন হচ্ছে এক্সাম ব্যাচ। হ্যাঁ, তো এই এক্সাম ব্যাচ বলো, এই কোর্স বলো, এই সংক্রান্ত যত কিছু হেল্পলাইন যা কিছু লাগে আমি তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া যে লিংক, এই লিংকে যে গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে দিব গ্রুপের লিংক, যেখানে তুমি ফ্রি গাইডলাইন সহ এখানে অনেক কিছু কন্টেন্ট পাবা, যেগুলো তোমার পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যেমনটি গত বছর এখান থেকে অনেকেই হচ্ছে শুধুমাত্র ফ্রি গাইডলাইন, ফ্রি লেসন থেকে অনেক ভালো করছে। এটার কমেন্টগুলো তোমরা আমার ওই রিভিউ গুলাতে গেলে দেখতে পারবা, আমি ডেসক্রিপশনে সব লিংক দিয়ে দিব। এই হচ্ছে ব্যাপার। দেন পরে আসে হচ্ছে এক্সামের যে বিষয়টা, এক্সাম নিয়ে আলাদা করে কিছু বলার নাই, তুমি এক্সামটা দেওয়া লাগবে। তুমি যেই স্টেজে থাকো না কেন ভাইয়া, তোমাকে এক্সাম দেওয়াই লাগবে। এই হচ্ছে ব্যাপার। সো আমি আবারও, তোমরা যারা সাস্টের স্বপ্ন দেখতেছো, এখন হুট করে একটা ডিসিশন নেওয়ার কারণে তোমাদের মনোবল ভেঙে গেছে অনেকের, আমি বলবো যে ভাই প্লিজ কিপ কোয়াইট অ্যান্ড বি পেশেন্ট, অ্যান্ড নিজের উপর আস্থা রাখো, বি কনফিডেন্ট, অ্যান্ড সবকিছুর জন্য সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে পারো যে উনি যা করবেন ভালোর জন্য করবেন। যদি কোনো অন্যায় করা হয় তোমাদের সাথে, আমি বলবো যে তোমরা সেটার জন্য আওয়াজ তুলবা, তোমাদের কথা তুলবা। যেহেতু এত বড় একটা অন্যায় বাংলাদেশ থেকে আমরা মানি নাই, অনেক রক্তের বিনিময়ে সেই অন্যায়টা আমরা মানি নাই। সো এই মুহূর্তেও তোমাদের এই অন্যায়গুলো মেনে নেওয়াটা আমি মনে করি উচিত না। কারণ জাস্টিস এবং ফেয়ার এই ব্যাপারগুলো অবশ্যই একটা ব্যাপার আছে, এই ওয়ার্ডগুলোর একটা মিনিং আছে। তোমাদের সাথে জাস্টিস হবে কিনা, ফেয়ার হবে কিনা, এটা তোমাদের সম্মিলিতভাবে চিন্তা করতে হবে। সর্বোপরি সবার হচ্ছে শুভকামনা করি। যারা যেখানে যেই জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করতেছো, সেখানেই যাতে তোমাদের চান্স হয়, এবং আল্লাহ হাফেজ।